ভাস্কর্য ছুঁড়ে ফেলার হুমকি দেয়া বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে সহকর্মী মহিম মেজান যোগ দিচ্ছেন আমাদের সাথে। মহিম, মামলায় কি উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আসলে ফারহানা মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালিক। তিনি তার মামলার আর্জিতে যেটি বলেছেন সেটি হচ্ছে যে খেলাফত মজলিস অর্থাৎ খেলাফত মজলিসের যে ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক তিনি গত 13ই নভেম্বর ভাস্কর্য বিরোধী এবং বঙ্গবন্ধু ভাস্কর্য বিরোধী কথা বলেছেন এবং সেই কথা বলার জন্য যে সত্যিকার অর্থে যে গত দুদিন আগে যে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাঙা হলো সেটি আসলে উৎসাহিত হয়েছে সেখানকার যে তার যে অনুসারীরা খেলাফত মজলিসের তারা উৎসাহিত হয়েছে, যার কারণে মামুনুল হককে এই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যে সভাপতি তারা বলছেন যে সে রাষ্ট্রদ্রোহিতার স্বামীর বক্তব্য দিয়েছেন, গত 13 নভেম্বর দিয়েছেন, যার কারণে গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বা ভাঙচুরের ঘটনা ঘটে, ভাঙার ঘটনা ঘটে। এবং গতকালকে পর্যন্ত এই বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিভিন্ন গণমাধ্যমে মামুনুল হককে এই যে বক্তব্য 13 নভেম্বর যে ভাস্কর্য বিরোধী বক্তব্য সেগুলো বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার তারা আদেশ দেন। ক্ষমা চাওয়ার জন্য তারা বারবার চাপ দিতে থাকেন এবং তখনই বলা হয় যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন। তো আজকে এই সিএমএম আদালতে আজকে সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে, মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। আমরা একটু এখন কথা বলবেন একজন আইনজীবী সে বিষয়ে, আমরা একটু কথা ওর বক্তব্য। হ্যাঁ, আমরা যে অভিযোগটা এনেছি সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছি। আমরা আদালতের কাছে আমরা আবেদন জানিয়েছি যে তারা যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্য বাংলাদেশের এবং তারা যে কাজটি করেছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে কথা বলেছে আমরা মনে করছি যে জাতির পিতাকে অবমাননার শামিল, যেহেতু জাতির পিতা সমগ্র বাংলাদেশের তিনি একটি সম্পদ এবং জাতির পিতাকে অবমাননার মাধ্যমে তারা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেছে এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি তারা যে বক্তব্যগুলো দিয়েছে, তারা যেসব করেছে সেগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। আমরা 3 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছি। প্রথম আসামি হচ্ছে মামুনুল হক, দ্বিতীয় আসামি ফয়জুল করিম, আর 3 নম্বর আসামি জুনায়েদ বাবুনগরী। তিনি বলেছেন একটি কথা বলেছেন যে বাংলাদেশ চলবে মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে, যেটা আপনারা জানেন যে বাংলাদেশে একটি সংবিধান রয়েছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে, কিন্তু তিনি মদিনা সনদের কথা বলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন বলে আমরা মনে করছি। কোন পক্ষ পরিচয়? সভাপতি মুক্তিযুদ্ধ মঞ্চ। ফারহানা, ধন্যবাদ মহিম। আমরা শুনছিলাম যে ঠিক কোন ধারায় মামলা করা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সহকর্মী মহিম মেজান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।